রমজান মাস শেষে তিনটি আমল যদি আপনি ধরে রাখতে পারেন, তিনটি কাজ, রমজান চলে গেছে, এই তিনটা কাজ আপনি ছাড়েন নাই, এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে, গোটা বছরটা আপনার জন্য রমজান হয়ে যাবে এবং আপনার রমজানের ইবাদত সাধনা, সিয়াম সাধনা, সমস্ত বন্দেগী এবং ভালো কাজ সার্থক হয়ে যাবে যদি রমজানের তিনটা জিনিসকে আপনি ধরে রাখতে পারেন। কয়টা জিনিস? তিনটা। বলবো সেগুলা। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ। আমাদের অনেক ভাইরা আছি সারা বছর নামাজের ব্যাপারে গাফিলতি উদাসীনতা করলেও রমজানে কোনো গাফিলতি করি নাই। আলহামদুলিল্লাহ রমজান মাসটা পুরা মাস নামাজ পড়ার চেষ্টা করছি। অনেকে আছেন না, কিন্তু রমজানের পরে এখন আর নিয়মিত পারতেছেন না। ভাই, আর কিছু না পারেন, বেশি কিছু না পারেন, রমজানে যে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করছেন ওই অভ্যাসটা ধরে রাখেন। মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে কোনো ছাড়, কম্প্রোমাইজ দিয়েন না, কোনো প্রকার ত্রুটি করিয়েন না। আল্লাহর কসম, ঈমানের পর 5 ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আল্লাহর জমিনে, কোরআন এবং হাদিসে আরেকটা নাই। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আছে? হাজীগঞ্জ বড় মসজিদের হুজুর আছেন, খতিব সাহেব হুজুর আছেন, ভুল হলে হুজুর বলবেন, আর ওলামা ইকরাম আছেন। ঈমানের পর 5 ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ কোন আমল কোরআন এবং হাদিসে আরেকটা। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক মুসলমান আছি বাংলাদেশে, আমরা নামাজ ঠিক মতো পড়ি না। কেউ 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, অথবা পড়লে 7টা বাজে উঠি পড়ে। কেউ শুধু জুমা পড়ে, মাঝে মধ্যে পড়ে টক্কা টক্কা। এরপর তিনি আবার নিজেকে খাঁটি মুসলমান দাবি করেন। আবার মুখে বলেও অনেকে, নামাজ না পড়লে কি হয়েছে? কি আছে? ঈমান আছে। নামাজ না পড়লে কি হয়েছে? কি আছে? ওনার ঈমান আছে। এটা বলে মামুর বাইর আবদার। নামাজ পড়বেন না, আবার বলবেন ঈমান সব ঠিকঠাক আছে। এটা হলো মামুর বাইর আবদারের মতো, মানে বোগাস আবদার, ভিত্তিহীন আবদার। এই আবদার কোরআন সুন্নাহর সম্মত নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে মুসলমানের সন্তান নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায়, ইসলামে তার কোনো হিস্সা নাই, কোনো অংশ নাই, তার ইসলামে কোনো ভাগ নাই, ইসলামে তার কোনো নাম নিশানা নাই, যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এত জঘন্য ব্যাপার। অন্য যত আপনি গুনাহ করেন না কেন, গুনাহের কারণে আপনি পাপিষ্ঠ হবেন, অপরাধী হবেন, শাস্তিযোগ্য হবেন, কিন্তু বেঈমান হবেন না। নামাজ এমন একটা আমল, অনেক ইমামদের মতে এই নামাজ ত্যাগ করলে মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। আমাদের বাংলাদেশে মানুষের ঈমান মাশাআল্লাহ এত মজবুত।